সিলেটের বিশ্বনাথ উপজেলার বহুল আলোচিত স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় ৮ আসামির মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও আরও ১৭ জন আসামিকে ২ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেট থেকে মঈনুদ্দিন মঞ্জু জানাচ্ছেন বিস্তারিত। ২০২১ সালের ১ মে সিলেটের বিশ্বনাথের চাউলধনী হাওরে মাটি কাটা নিয়ে সংঘর্ষের সময় গুলিতে নিহত হন স্কুল ছাত্র সুমেল। আহত হন আরও বেশ কয়েকজন। দীর্ঘ ৪ বছর বিচার প্রক্রিয়া শেষে বুধবার সকালে আলোচিত এই মামলার রায় প্রকাশ করেন সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দা আমিনা ফারহিন। রায়ে ৮ আসামির মৃত্যুদণ্ড, ৭ আসামির যাবজ্জীবন ও বাকি ১৭ আসামির ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে একজন যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম। এছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নজরুল আলম, সদর আলম, সিরাজউদ্দিন, জামাল মিয়া, মোহাম্মদ আব্দুল জলিল, আনোয়ার হোসেন এবং মোহাম্মদ শাহিন উদ্দিন। চাউলধনী হাওরের একটা জায়গা দখলকে কেন্দ্র করে জোর করে মাটি পোড়াতে গিয়ে, বাদির যে জায়গা সেই জায়গা থেকে জুড়ে মাটি পোড়াতে গিয়ে সেখানে প্রিপ্ল্যান্ড তারা অস্ত্রশস্ত্র নিয়ে এখানে উপস্থিত ছিল। যখন বাদী এসে আপত্তি দিয়েছে তখন তারা গুলাগুলি শুরু করে এবং গুলিতে একজন স্পটেই মারা যায় এবং প্রায় ৬-৭ জন সিরিয়াস ইনজুর্ড ছিল, গান শুটে আহত। তো আমি মনে করি যে মাননীয় আদালত ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত করেছেন। তিনি যে রায় দিয়েছেন এই রায়টাই আমাদের কাম্য ছিল। দীর্ঘ ৪ বছর পর মামলা সঠিক বিচার পাওয়ায় আদালত প্রাঙ্গণে সন্তুষ্টি প্রকাশ করে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন নিহত সুমিলের পরিবার। আমার স্কুল ছাত্র বাতিজা সুমেলকে দিনদুপুর করে গুলি করে হত্যা করে এবং তাই হে সাইফুল তার ভাই সহ ৩ জন, মোট ৮ জন আজকে ফাঁসির রায় হয়েছে। এর রায়ের আমি সন্তুষ্ট আছি। তবে মামলার আসামি পক্ষের আইনজীবীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। আদালতের রায় ঘোষণার সময় মামলার ৩২ জন আসামির মধ্যে ৩১ জন আসামি উপস্থিত ছিলেন। শুধুমাত্র মামুনুর রশিদ নামের এক আসামি পলাতক রয়েছেন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।